বিডি নিউজ 21। প্রথম স্তরে মূলত আমাদের যে সকল বাস স্ট্যান্ড অথবা জনবহুল যে সকল এলাকা আমাদের দায়িত্বপূর্ণ এলাকা রয়েছে, যেমন মিরপুর, পল্লবী, গাবতলী, আশুলিয়া, বাইপাল, সাভার, এই সকল এলাকায় যাত্রীরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন তার জন্য আমাদের 24টি টহল রাউন্ড দ্য ক্লক টহল প্রদান করছে। এছাড়াও যে সকল বড় বড় শপিং সেন্টার রয়েছে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায়, সে সকল শপিং সেন্টার এলাকাগুলোতেও আমাদের ইউনিফর্মধারী টহল কার্যক্রম পরিচালনা করবে। দ্বিতীয় স্তরে আমাদের যে সকল জনবহুল এলাকা রয়েছে এবং বাস স্ট্যান্ড সহ যে সকল এলাকা হতে মূলত যাত্রীরা যাতায়াত করবেন, সেই সকল এলাকায় যেন কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী অথবা শপিং সেন্টার যে সকল এলাকা রয়েছে সেখানে যেন সাধারণ জনগণ কোনো ছিনতাইকারী পাল্লায় না পড়েন, তার জন্য আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নিয়োজিত রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সেটা নজরদারিতে রাখছি যেন কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে আমরা যেন তা টেক কেয়ার করতে পারি। আমাদের তৃতীয় স্তরে মূলত রয়েছে যে আমাদের মোবাইল স্ট্রাইকিং রিজার্ভ থাকছে। যে কোনো জায়গায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অথবা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে আমরা যেন তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারি, সে কারণে আমাদের এই তৃতীয় স্তরের নিরাপত্তা আমরা মাথায় রেখেছি। তো এখন পর্যন্ত এই ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের অভিযোগ কিংবা যদি তথ্য থাকে, আপনারা অলরেডি দেখেছেন এখানেও একটি তথ্য এবং অভিযোগ কেন্দ্র রয়েছে, সেখানে যদি কোনো ধরনের তথ্য বা অভিযোগ থাকে আমরা আমাদের কন্ট্রোল রুম এখানে এস্টাবলিশ করা হয়েছে, সেখান থেকে আমরা আমাদের যেই আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা আইনানুগ ব্যবস্থা নিব। তবে আমরা র্যাব আসন্ন ঈদকে কেন্দ্র করে ঈদের আগে এবং পরে সর্বদা মাঠে থাকছি আপনাদের নিরাপত্তা নিশ্চিন্তে। আমরা শুধু সাধারণ জনগণকে দুটি অনুরোধ করব। এক নম্বর হচ্ছে আপনারা আপনাদের বাসস্থান ত্যাগ করার পূর্বে আপনাদের পক্ষে যে নিরাপত্তাটা নেওয়া সম্ভব সেটা আপনারা নিশ্চিত করে যাবেন। আর দ্বিতীয়ত, যাত্রাপথে আপনারা অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের খাদ্যদ্রব্য অথবা সখ্যতা গড়ে তুলবেন না, যার অ্যাডভান্টেজ নিয়ে সে আপনাকে বিপদে ফেলতে পারে। আমরা গত 2 মাসে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে ইতিমধ্যে 15 জন ছিনতাইকারী এবং 20 জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই ঈদ যেন সবাই আনন্দ নিয়ে উপভোগ করতে পারেন, তার জন্য র্যাব 4-এর পক্ষ থেকে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় আমরা সর্বদা মাঠে থাকব এবং আমরা আশা রাখবো আপনারা সবাই একটি ভালো ঈদ উদযাপন করবেন।